গুরুদেব তো দীক্ষা দিয়েছেন আমাদেরকে, দীক্ষা গ্রহণ করেছি আমরা, তাই না? তাহলে আমাদের কি কর্তব্য, আমরা কি করব এখন? শিষ্যের এই কর্তব্য কর্মগুলো কি প্রত্যক্ষভাবে এই চৈতন্য চরিতামৃতে তা বর্ণনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। শ্রবণ করুন। গুরু পাদাশ্রয় দীক্ষা গুরুর সেবন, সর্দম শিক্ষা পিচ্ছা সাধু মার্গানুগমন। অর্থাৎ গুরুদেব আমাদেরকে কি করতে বলেছেন? প্রথমত আশ্রয় গ্রহণ করতে বলেছেন, গুরু আশ্রয়। তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর সেবা করতে হবে, গুরু সেবা করতে হবে। গুরু সেবা কি সবার শেষে বলবো। গুরুকে কিভাবে সেবা করা যায়, কি কি গুরুদেব কি চান, কি সেবা চান গুরুদেব, সেটা সবার শেষে বলবো, ঠিক আছে? তার কাছে সর্বত্র শিক্ষা লাভ করা এবং ভগবত ভক্তি জানবার জন্য প্রশ্ন করা। গুরুদেবের কাছে শিক্ষা লাভ করতে হবে, কি ভগবত তত্ত্ব শিক্ষা লাভ করতে হবে, এবং ভগবত ভক্তি সম্পর্কে যে প্রশ্ন আছে, আমাদের জানবার ইচ্ছা আছে বা জানবার জন্য আমরা যেটা আমাদের প্রয়োজন সেটা জিজ্ঞাসা করতে হবে। কোনো জড়জাগতিক প্রশ্ন নয়, ভগবত তত্ত্ব জানবা, ভগবত তত্ত্ব জানবার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্ন গুরুদেবকে করতে হয়, তবে গুরুদেব সেই তত্ত্ব প্রকাশ করেন। আর পূর্বতন আচার্যদের অনুসরণ করা এবং গুরুদেবের নির্দেশ পালন করা অবশ্যই কর্তব্য। তাহলে কটি হলো? 5টি। গুরুদেবের আশ্রয় গ্রহণ করা, দীক্ষা গ্রহণ করা, গুরুর সেবা করা, তার গুরুদেবের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করা, যেটা আমি বুঝতে পারছি না সেই জ্ঞান, সেই তত্ত্ব সম্পর্কে গুরুদেবকে জিজ্ঞাসা করা, তিনি আমাদেরকে সেই জ্ঞান প্রকাশিত করবেন। আর গুরু পরম্পরায় অর্থাৎ আচার্যগণের যারা ঊর্ধ্বতন গুরু পরম্পরা, ওনাদের পথ অনুসরণ করা, ওনাদের পদাঙ্ক অনুসরণ করা এবং গুরুদেবের সমস্ত নির্দেশ পালন করা হচ্ছে শিষ্যের কর্তব্য। পরের শ্লোকে বলছেন, কৃষ্ণ প্রীতি ভোগ্য ত্যাগ কৃষ্ণ তীর্থে বাস, যাবন্নিবাহ প্রতিগ্রহ একাদশপবাস। কৃষ্ণ প্রীতি ভোগ্য, ভোগ ত্যাগ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকা। ভগবানের প্রীতি সম্পাদন করার জন্যে, ভগবান কি ভালোবাসেন সেটা করার জন্যে নিজের ভোগ ত্যাগ করা। 6 নম্বর ভক্তের কর্তব্য, 6 নম্বর কর্তব্য হচ্ছে এটা। আর কি? প্রীতি সম্পাদনের জন্য সব কিছু গ্রহণ করা, ভগবানের প্রীতি সম্পাদনের জন্য তা গ্রহণ করা। কৃষ্ণ তীর্থে বাস, কৃষ্ণ তীর্থ মানে বৃন্দাবন হতে পারে, মথুরা হতে পারে। তাহলে আমরা ধামে আছি এখন, তাই না? ধামে বাস করছি, বৃন্দাবন ধামে বাস করছি। কৃষ্ণ তীর্থ মানে বৃন্দাবন ধাম হতে পারে, মথুরা ধাম হতে পারে, কৃষ্ণ মন্দির হতে পারে, যে কোনো কৃষ্ণ মন্দির হতে পারে। আর গৃহ মন্দিরটাও কৃষ্ণ মন্দির, যদি কৃষ্ণকে সেখানে আমরা কৃষ্ণের সঙ্গে যুক্ত হই, তাহলে গৃহ মন্দিরটাও হচ্ছে কৃষ্ণ মন্দির। তাহলে সেখানে বাস করতে বলেছেন। কৃষ্ণ মন্দির করতে গেলে গৃহ মন্দিরটাকে সবসময় কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা, কৃষ্ণ সম্বন্ধীয় কথাবার্তা, কৃষ্ণ সম্পর্কীয় খাবার তৈরি করা, কৃষ্ণকে ভোগ দেওয়া, কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে সব কিছু করাকে অতিরিক্ত কামনা বাসনা ওটাকে বর্জন করতে বলেছে। আর একাদশীর দিন উপবাস করা, দেখুন শাস্ত্র বলছে কিন্তু একাদশীর দিন উপবাস করা। উপবাস মানে কি? উপমানের নিকটে,
কার নিকটে? হরির নিকটে বাস করাকে উপবাস বলা হয়। ঠিক আছে? একাদশীর দিন হরির নিকট আপনি হরিবাসর করতে পারেন বাড়িতে। একাদশী তিথিকে বলা হয় হরিবাসর তিথি। তা আপনি হরিবাসর করতে পারেন, হরি গুণকীর্তন করতে পারেন, হরি কথা শ্রবণ করতে পারেন এবং বাড়িতে বৈষ্ণববৃন্দ এনে বৈষ্ণবদেরকে সেবা দিতে পারেন। এটা হচ্ছে হরিবাসর করার একটা সুন্দর পবিত্রতম দিন একাদশীর দিন। একাদশীর দিন আপনি যা যা করবেন ভগবানের জন্যে, গুরুদেবের জন্যে, সেটা আপনার থাকবে। এটা এখনও থাকবে, মৃত্যুর পরও আপনার থাকবে। তাই একাদশীটা অবশ্যই সকলের করা কর্তব্য। আর কি? ধাত্র অসত্য গোপ বিপ্র বৈষ্ণব পূজন, সেবা নাম অপরাধী দূরে বিসর্জন। বলছে ধাত্র, ধাত্র মানে ধাত্রী, ধরিত্রী মাতা, ধাত্রী। অসত্য বৃক্ষ, অসত্য বৃক্ষ, গাভী মাতা, গো মানে গাভী মাতা, বিপ্র মানে বৈষ্ণব, ওনাদেরকে সম্মান জানানো, ওনাদেরকে পূজা করা। শাস্ত্র কি বলছে? যে ধাত্রীবৃক্ষ, অসত্য বৃক্ষ, গাভী, বৈষ্ণবদের পূজা করা উচিত। এবং সেবা নাম অপরাধী দূরে বিসর্জন, সেবা অপরাধ, নাম অপরাধ আদি অপরাধ দূরে বর্জন করা উচিত। এই দুটোকে কিন্তু বর্জন করতে হবে। সেবা অপরাধ, নাম অপরাধ, এগুলো গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। এটা গেল। এই 10টা হলো কি শিক্ষা দীক্ষা নেওয়ার পর এই 10টাকে আমাকে মানতেই হবে। শাস্ত্র বলছে এটা তুমি মানো, গুরুদেব বলছে এটা তুমি মেনে চলবে। ঠিক আছে? তাহলে 10টা কি বললাম আবার আরেকবার বলে দিই। প্রথম হচ্ছে গুরু আশ্রয় করা, গুরুর দীক্ষা গ্রহণ করা, গুরুর সেবা করা, সেবাটা পরে বলবো শেষে। যার কাছে শিক্ষা লাভ করা যায় তিনি হচ্ছেন গুরু, তার কাছে ভগবত ভক্তি শিক্ষা লাভ করা এবং ভগবত তত্ত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। এটা আর কি? আর পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা, শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকা এবং প্রীতি সম্পাদনের জন্য সব কিছু গ্রহণ করা। বৃন্দাবন, মথুরা, কৃষ্ণ মন্দির এবং যেখানে কৃষ্ণ বর্তমান, যে গৃহে কৃষ্ণ বর্তমান, সেই স্থানে বাস করা উচিত। ঠিক আছে? গুরুদেবের শিক্ষাটা। যা মাত্র পেলে জীবন নির্বাহ হয় সেই পরিমাণে আহার গ্রহণ করা, একাদশীর দিন উপবাস করা, আর হচ্ছে ধাত্রীমাতা, অসত্য গাছ, অসত্য বৃক্ষ, গাভী মাতা, বৈষ্ণবদের পূজা করা বা সম্মান জানানো। কখনো বৈষ্ণবদের অবমাননা করবেন না। রাস্তায় যদি বৈষ্ণবদের সঙ্গে দেখা হয়, বৈষ্ণব প্রণাম মন্ত্রটা মনে মনে বলে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যদি না বলতে পারেন, হে বৈষ্ণব ঠাকুর আমার প্রণাম গ্রহণ করুন, মনে মনে করে দিলেন। বৈষ্ণবকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের করতেই হবে। গুরু আমাদেরকে শিক্ষা দিলেন। আর কি? সেবা অপরাধ থেকে দূরে থাকা, সেটা গুরুর কাছ থেকে জেনে নিতে হয়। সেবা অপরাধ কি কি? নাম অপরাধ, নাম করলেও আবার অপরাধ হয়। যে নামে সমস্ত পাপ দূর হয়, হ্যাঁ, সে নাম করলেও আবার অপরাধ হয়, সেটাও জেনে নিতে হবে। আর কি? এগুলোকে দূরে বর্জন করতে হবে। এবার হচ্ছে নিষেধ কর্ম, কি কি করা যাবে না, ওগুলো করতে বললেন। আর এখন কি কি করা যাবে না,
অবৈষ্ণবদের সঙ্গ ত্যাগ। যারা অবৈষ্ণব, ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত নেই, তারা গুরু গ্রহণ করেনি এখনো পর্যন্ত, তাদের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে হবে। গুরুদেবের নির্দেশ কি করতে হবে? অসৎ অর্থাৎ অবৈষ্ণবদের সঙ্গ ত্যাগ করা, আর বহু গ্রন্থের অভ্যাস বা ব্যাখ্যা ত্যাগ করা। বহু গ্রন্থ আমরা শ্রবণ বা পাঠ যদি করি, কিছুই আমাদের মনে থাকবে না। তাই গুরু বাক্য গ্রহণ করা। হানি লাভে সম শোকাদির বশ না হইব, অন্ন দেব অন্ন শাস্ত্র নিন্দা না করিব। হানি লাভে সম, হানিতে বা লাভে সমবুদ্ধি। আমার যদি কিছু হানি হয়ে যায়, আমার যা ছিল তার থেকে যদি কিছু চলে যায়, এবং যদি কিছু চলে আসে, লাভ হয়, সমৃদ্ধি হয়, তাহলে দুটোকে সমান ভাবতে বলেছেন। গুরুদেব কি বলেছেন? যে তোমার কাছ থেকে যদি কিছু চলে যায় আর তোমার যদি কিছু লাভ হয়, সেটা সমান ভাববে, তবে শান্তি পাবে। আর যদি চলে যায় তখন দুঃখ করো, দুঃখ পাবে। আর যখন লাভ হবে তখন আনন্দ করো, তাতেও কিন্তু দুঃখ পাবে পরে, কারণ সেটা সব সময় আমাদের কাছে থাকবে না, তাই না? তাই বলছে দুটোকে সমভাব, সমান চোখে দেখো তুমি। আর কি? শোকাদির বশ না হওয়া, শোকাদিরও বশ না হইব। শোকাদি মানে শোক, এগুলো তো চলেই আসে। কেউ মৃত্যুবরণ করলো, আমাদের শোক হয়ে যায়, তাই না? কেউ আমাদেরকে ছেড়ে চলে গেল, শোক হয়ে যায়। এবং কেউ যখন আমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, তখন আমাদের প্রচণ্ড শোক হয়। বলছে সেই শোক তুমি করো না। কেন করো না? কারণ শোক করে তুমি কিছু করতে পারবে না। ভগবদ্গীতায় ভগবান 2য় অধ্যায়ে তিনি 11 নম্বর শ্লোক থেকে এই তত্ত্ব দান করেছেন যে আমরা হচ্ছি আত্মা। আত্মা মৃত্যুবরণ করে না। আত্মা এটা শুধু এক দেহ থেকে অন্য দেহ স্থানান্তরিত হয়। এই আত্মাটা যখন আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, তখন আমাদের মৃত্যু হয় বলে আমরা জানি, কিন্তু না, এই আত্মাটা নতুন আরেকটা দেহকে ধরবে বলে সে আমাদের এই দেহটা থেকে বেরিয়ে যায়। এরই নাম মৃত্যু। তুমি কেন শোক করবে বলো? তাহলে এই তত্ত্বগুলো যখন আমরা জানবো, তখন কিন্তু আমাদের আর শোকাদিতে বশ হব না, শোকাদিতে শোক আমরা পাবো না। ভগবত ভক্ত অন্য দেবতাদের নিন্দা করেন না। বলেছেন অন্য দেবতাদের, দেবদেবীদের নিন্দা করবেন না কেউ। যারা ভগবত তত্ত্ব জানে তারা অন্য দেবদেবীদের নিন্দা করেন না, ঠিক আছে? তেমনি তিনি অন্য শাস্ত্র পাঠ করেন না বা তার নিন্দা করেন না। পাঠ না করলেও নিন্দাও করেন না। বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব। গুরুদেব বলছেন যে ভগবত ভক্তের, বিষ্ণু বা বৈষ্ণবের, কাদের কাদের? ভগবত ভক্ত, যারা ভগবানের ভক্ত, বিষ্ণু বা বৈষ্ণব যারা, তাদের নিন্দা করবে না। কোনোভাবে বৈষ্ণবের নিন্দা করা যাবে না। বৈষ্ণব নিন্দা মহা অপরাধ। এই অপরাধ খণ্ডন করার মতন শক্তি কারণ নেই। একমাত্র যেই বৈষ্ণবের কাছে আমরা অপরাধী হব, সেই বৈষ্ণবের কাছে গিয়ে যদি সেই অপরাধকে খণ্ডন করার জন্যে ভিক্ষা চাই, তিনি যদি আমাদের কৃপা করেন তবে খণ্ডন হবে। তাহলে নিন্দা করা যাবে না, বৈষ্ণবের আর ভগবত ভক্তের নিন্দা করা যাবে না। ইন্দ্রিয় সুখদায়ক বিষয় সম্বন্ধিত পত্র পত্রিকা পাঠ করা বা শ্রবণ করা যাবে না।
কি বলেছে? ইন্দ্রিয় সুখদায়ক। বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন রকমের এত সুন্দর সুন্দর অ্যাড দেওয়া থাকে, যে অ্যাড দেখে আমাদের চক্ষু এত সুন্দর মনে হয়, কিন্তু ওটা হচ্ছে সবচেয়ে খারাপ, সবচেয়ে অসুন্দর। সেই রকম পত্রপত্রিকায় পাঠ করা যাবে না এবং সেটাকে দেখাও যাবে না, এটা উচিত নয়। গুরুদেব বলছেন শ্রবণ করা যাবে না। কোথায় কে মার্ডার হয়েছে, কোথায় কে মারা গেছে, কে কাকে নিয়ে চলে গেছে, এসব পত্রপত্রিকা বেশি বেশি করে আমরা দেখতে পাই। তাই ওই সমস্ত পত্রপত্রিকায় যে সমস্ত ঘটনা আদি থাকে, ওই ঘটনা আদি পত্রপত্রিকা পাঠ করা যাবে না এবং তা শ্রবণ করা যাবে না। একমাত্র শ্রবণ করতে হবে ভগবত কথা। হরি বল। এই ভগবত কথার দ্বারাই আমরা কিন্তু ভগবত প্রাপ্তি হব। ভগবত ভক্ত মনে বা বাক্যের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগ সৃষ্টি করবেন না। ভগবত ভক্ত অর্থাৎ ভক্ত কখনো মনে বা বাক্য দ্বারা, মন দ্বারা আর বাক্য দ্বারা কাউকে উদ্বেগ দেওয়া যাবে না। সেটা কেমন উদ্বেগ? পাপ আমাদের আসে তিনভাবে: কায়, মন, বাক্য। কায় শরীর দ্বারা পাপ আসে, আর মন দ্বারা পাপ আসে, আর বাক্য দ্বারা পাপ আসে। তিনটে রাস্তা দিয়ে আমাদের পাপ কিন্তু প্রবেশ করে এই হৃদয় মন্দিরে। হৃদয় মন্দির দেখুন, আমরা বলছি মন্দির, কিন্তু এই হৃদয় মন্দিরে কত বড় বড় পাপ আমরা করছি, সেই পাপ গিয়ে সেখানে জমা হচ্ছে। তাহলে এই হৃদয় মন্দিরকে পবিত্র করতে হবে। তাই কি করতে হবে? পাপ তিনভাবে আসে, সেই তিন ভাবের পাপকে বর্জন করতে হবে। শরীর দ্বারা পাপ কীরকম সেটা? অর্থাৎ আমি যখন কোনো কিছুকে মারি, সেটা পিঁপড়ে হতে পারে, আরশোলা হতে পারে, বা সমস্ত রকমের যে জিনিস আছে, জীব আমরা হত্যা করি, কেটে কেটে যে হত্যা করি, তার মাধ্যমে কিন্তু পাপ হয়। সেই পাপ কর্ম করা যাবে না। আর কি? এবং বাক্যের দ্বারা পাপ, এই কথার দ্বারায় পাপ করা যাবে না। কোনো বৈষ্ণব ভক্তকে, বৈষ্ণব বৃন্দকে উচ্চবাচ্য কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? এবং এমনি সাধারণ মানুষকেও, যারা বয়স জ্যেষ্ঠ, তাদেরকেও কখনো এই বাক্যের দ্বারা তাকে অসন্তুষ্ট করা, এটা যাবে না। এমন বাক্য আমরা প্রয়োগ করব না যে বাক্য প্রয়োগ করলে মনে কষ্ট হয়, এটাকে বন্ধ করতে হবে। শরীর দ্বারা হলো আর বাক্য দ্বারা হলো। যেটাকে বন্ধ করতে বলেছে এখানে মন দ্বারা। মন দ্বারা কি করে পাপ হয়? আমি আপনার যদি খারাপ করার চেষ্টা করি মনে মনে, তাতেও পাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি আপনাকে মনে মনে কোনো উচ্চবাচ্য কথা বলি, বা আপনার খারাপ হোক সেই রকম মনে মনে আমি চিন্তা করি, তার থেকেও কিন্তু পাপ হয়ে যাচ্ছে। তাই শরীর দ্বারা পাপ, কথার দ্বারা পাপ, মনের দ্বারা পাপকে বন্ধ করতে হবে। করা যাবে না হানিতে বা লাভে সমবুদ্ধি। ক্ষতি হোক বা লাভ হোক সমান ভাবতে হবে। শোক করা যাবে না। ভগবত ভক্ত অন্য দেবতাদের নিন্দা করেন না, সেটা করা যাবে না। অন্য শাস্ত্র বা অন্য শাস্ত্রেরও নিন্দা করা যাবে না। বিষ্ণু ভক্ত বিষ্ণু অর্থাৎ বৈষ্ণব নিন্দা, বিষ্ণু ভক্ত এবং বৈষ্ণব নিন্দা করা যাবে না। আর ইন্দ্রিয় সুখদায়ক বিষয় সম্বন্ধীয় পত্রপত্রিকা পাঠ করা যাবে না, শ্রবণ করা যাবে না। ভগবত ভক্তের মনে এবং
বাক্যের দ্বারা, মন এবং বাক্যের দ্বারা কোনো প্রাণীর উদ্বেগ সৃষ্টি করা যাবে না। এই হচ্ছে 10টি কর্ম নিষেধ। আর 10টি কর্ম যেটা করতে হবে সেটা প্রথমেই বলে দিলেন গুরুদেব, আর দ্বিতীয়তে কি কর্ম করা যাবে না সেটা বললেন।